ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে এআই প্রযুক্তি ক্যামেরা ভিত্তিক স্বয়ংক্রিয় অটো ফাইন সিস্টেম। মহাসড়কের গজারিয়া প্রান্ত থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি ভবতোষ চৌধুরী নূপুর। আগের খবরে আপনার সঙ্গে যুক্ত হয়েছিলাম, আপনি আমাদেরকে জানাচ্ছিলেন সেখানে কতগুলো ক্যামেরা বসানো হয়েছে এবং এই জিনিসটিকে সবাই, সাধারণ মানুষ, জনগণ সবাই সাধুবাদ জানাচ্ছেন। এতে দুর্ঘটনা অনেক কমে আসবে। আপনার কাছ থেকে বিস্তারিত জানতে চাই এই মুহূর্তে। আপনি যেমনটি বলছিলেন যে আসলে মুন্সিগঞ্জের গজারিয়া প্রান্তের 13 কিলোমিটার এলাকায় আপনার একটি স্পটে কিন্তু মানে বালিয়াকান্দি একটি স্পটে আপনার এই এআই ক্যামেরা বসানো হয়েছে এবং এখানকার যারা আছেন এবং গাড়ির ড্রাইভার বা অন্যান্য যারা আছেন স্থানীয়রা তারা বলেছে যে আসলে এই এআই ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনার এই মানে গাড়ির দুর্ঘটনা, এই মহাসড়কের দুর্ঘটনা সহ বিভিন্ন ধরনের যে গাড়ি অতিরিক্ত গতিতে চলাচল করে, পাশাপাশি কিন্তু আপনার এই যে ওভার উল্টো পথে যে গাড়ি আসে সেই জিনিসগুলো কিন্তু অনেকটা লাঘব হবে। এতে কিন্তু দুর্ঘটনা অনেকটাই কমবে বলে এখানকার স্থানীয় জানাচ্ছেন। আমি এখানকার যে হাইওয়ে পুলিশ রয়েছেন তার সাথে আমি কথা বলেছি, তিনি আমাকে যতটুকু জানিয়েছেন যে আপাতত পরীক্ষামূলকভাবে এই একটি স্পটেই কিন্তু আপনার এই ক্যামেরাটি লাগানো হয়েছে। পরবর্তীতে আরো অন্য যে স্পট রয়েছে বিভিন্ন স্থানে কিন্তু আরো কয়েকটি ক্যামেরা লাগানো হবে বলে তিনি জানিয়েছেন। আমি যদি আপনাকে বলে রাখি যে একটু এই মহাসড়কে কিন্তু আপনার বিভিন্ন স্পটে অনেক সময় কিন্তু দুর্ঘটনার মতো ঘটনা ঘটে, সড়ক দুর্ঘটনার মতো ঘটনা ঘটে। এইগুলা কিন্তু অনেকটা লাঘব হবে বলে মনে করেন স্থানীয়রা। তারা আরো বলছেন যে শুধু এই মহাসড়ক নয়, বাংলাদেশে যতগুলো মহাসড়ক রয়েছে আপনারা জানেন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে এবং অনেকেরই কিন্তু শরীর সমাধি ঘটে ওইসব স্পটে। তাই তারা বলছেন যে শুধু এই মহাসড়কে নয়, অন্য যে মহাসড়কগুলি রয়েছে সেই মহাসড়কগুলিতে যাতে এই এআই ক্যামেরার ব্যবস্থাপনা রাখা হয়। এবং তারা আরেকটি জিনিস বলেছেন যে এই ট্রাফিক যারা আছেন তারা অনেক সময় গাড়ি আটকিয়ে যেই ধরনের আপনার জরিমানা নিয়ে থাকেন বা দিয়ে থাকেন, অনেক সময় সেই জরিমানা তাদের দেখা যায় যে আপনার এই ড্রাইভারদের বা যারা গাড়ি চালান তাদের কিন্তু আপনার দেখা যায় যে অতিরিক্ত তারা আপনার জরিমানা দিয়ে থাকেন। তো তারা বলছেন যে এই ধরনের ব্যবস্থাপনার কারণে এই জিনিসটা থেকে অনেকটাই লাঘব হবে বলে তারা মনে করেন। পাশাপাশি আরেকটা জিনিস বলে রাখি যে আসলে যে বাংলাদেশে যে আপনারা পরীক্ষামূলকভাবে ঢাকাতে কিছু স্পটে চালু হয়েছে এবং সেই কারণে কিন্তু অনেকেই কিন্তু জানে আসলে যে এআই সিস্টেমটা কি, যে এখানে প্রথম যে জরিমানাটা যেটা হবে, একটি গাড়ি দ্রুত গতিতে চলাচল করলে তাকে শনাক্ত করা হবে এবং শনাক্ত করার পরে সাথে সাথে মালিকের কাছে SMS এর মাধ্যমে সেই জিনিসটা চলে যাবে এবং মালিক কিন্তু আপনার এই বিকাশ এবং নগদের মাধ্যমে সেই টাকা পরিশোধ করবে। আচ্ছা সাদিয়া, এই ছিল আমার কাছে গজারিয়া প্রান্ত থেকে সর্বশেষ পরিস্থিতি।